ডেডলাইন ইশার, যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। দাবি আদায় রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দফতরেই আটকে এসএসসি চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। রাত যত বেড়েছে আন্দোলনের ঝাঁজ ততই বেড়েছে এবং ডেডলাইন সার হলেও যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। দাবি আদায় রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকেরা। যোগ্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না করা এসএসসি ভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারাদের 13 জনের যে প্রতিনিধি দল এসএসসি দপ্তরে যান বৈঠকের জন্য এবং পরে তারা বেরিয়ে এসে জানান যে কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যারা রয়েছেন তারাই বৈধ এবং চতুর্থ কাউন্সিলিং থেকে বাকিরা অবৈধ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে জোরালো হতে থাকে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতো বেতন পাবে। এসএসসি বলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। স্কুল সার্ভিস কমিশনের আজকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেটা না হওয়ার ফলে ছাত্ররা শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা শুনে এসছেন যে শুধুমাত্র প্রথম 3টে কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে, এমন কথা বলা হয়েছে। না, এসএসসি এক্ষুনি একটা বিবৃতি দিয়েছে। এসএসসি জানিয়েছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। 2, এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে। না, আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যদি পরামর্শ পাই, যদি আমি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি, ফলে সেটা প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই, মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন। এই তালিকা কি প্রকাশ হবে, মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে। সুপ্রিম আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী এসএসসি যেটা জানিয়েছে তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি। সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে। কোথাও আছে কি? নেই। তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন, তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন বলবো যে বাড়ি চলে যান।